বিশেষ করে এই মাসগুলোতে গুনাহ থেকে অনেক দূরে থাকি, গুনাহ থেকে অনেক দূরে থাকি। বারবার বলা হচ্ছে গুনাহ থেকে অনেক দূরে থাকি। যদি আমরা গুনাহ করি মেরে দোস্ত, মনে রাখবেন প্রত্যেকটা আমল আমাদের রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস রেকর্ড করা হচ্ছে। বলা হচ্ছে যেই জায়গার মধ্যে মানুষ গুনাহ করবে, যেই মাহলের মধ্যে, যেই পরিবেশের মধ্যে গুনাহ করবে, সেই জায়গা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আলিশান দরবারে গওয়াহি দিবে, সাক্ষী দিবে। হ্যাঁ, শুধু এখানেই নয়, বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের বুকে যদি কোনো গুনাহ করা হয়, জমিনের যে অংশের বুকে আল্লাহর নাফরমানি করা হয়, তো সেই জমিন আল্লাহর কাছে অনুমতি তলব করে। হাদিসে পাকের মধ্যে এসেছে প্রত্যেক দিন আলা কুল্লা ইয়াউমিন তাস্তাযিনু ওয়াল আরদু রাব্বা, প্রত্যেক দিন সেই জমিন আল্লাহর কাছে অনুমতি তলব করে যে মালিক আপনি আমাকে হুকুম দিন, আপনি আমাকে অর্ডার দিন, আপনার অর্ডারের আমি অপেক্ষায়, আপনি অর্ডার দিতে দেরি আর আমি আগরাকাতু ফি কারিহা, আমি সেই জমিনের তলার মধ্যে তাকে দাবুচে নেব। হাজারো ওয়াকিয়া ঘটনা এরকম আছে যে আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি হচ্ছে, জমিন ফেটে গেছে এবং সেই অন্দর তার ভিতরের মধ্যে তাকে দিয়ে নিয়েছে। হাজারো ওয়াকিয়া ঘটনায় আসছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, আজকে যুগের মধ্যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও আমরা নাফরমানি থেকে, গুনার কাজ থেকে দূরে যেতে চাই না। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন এই জমিন আওয়াজ দেয় আলা কুল্লা ইয়াউমিন, সমুদ্র পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি তলব করে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাযিনু রাব্বা, প্রত্যেক দিন সমুদ্র আল্লাহর কাছে এই অনুমতি তলব করে যে মালিক আপনি একবার হুকুম দেন, একবার আপনার হুকুম দিয়ে দেরি, দেখুন কি অবস্থা করি। ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে অনুমতি তলব করে মালিক। ওয়াল মালাইকাতু কুল্লা ইয়াউমিন তাস্তাযিনু রাব্বা, প্রত্যেক দিন ফেরেশতা আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ বলেন যে তুমি কেন অনুমতি তলব করছো? তো ফেরেশতা আবার পুনরায় জবাবে বলে কে মালিক ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া রিজিক খাবে, আপনার দেওয়া হাতে কাজকর্ম করবে, আপনার দেওয়া চোখে দেখবে, আপনার দেওয়া কানে শুনবে, আপনার দেওয়া পায়ে চলবে, আর আপনার নাফরমানি করবে। ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আপনার রিজিক খাবে আর আপনার নাফরমানি করবে। মেরে ভাই, ये বুজুর্গ দোস্ত, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ফরমানকে ভয় করুন, নবীর ফরমানকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন, কবরের অন্ধকার গাঢ়াকে ভয় করুন। একদিন অবশ্যই যেতে হবে, যার থেকে কেউ পলায়ন করতে পারে না। মওত থেকে আজ পর্যন্ত কারো ক্ষমতা নেই যে মওত থেকে ইনকার করে দেয়। পৃথিবীর মুখে নানা রকম ভিন্ন প্রকারের মানুষ, ভিন্ন প্রকারের জাতি, ভিন্ন প্রকারের ধর্ম আপনি পাবেন, নানা রকম মেজাজ, নানা রকম হালাত পাবেন, কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে মতভেদ হতে পারে। কিন্তু মরণ একটা এমন জিনিস, মৃত্যু একটা এমন জিনিস যার মধ্যে কারো কোন রকমের ইখতিলাফ নাই, যার মধ্যে কারো কোন রকমের মতভেদ নাই। সবাই জানে যে মরণ একটা বারহাক হাকিকত, এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই। অবশ্যই মরতে হবে, অবশ্যই কবরে যেতে হবে। মেরে দোস্ত, যার কোনো গ্যারান্টি নেই, বলা হয়েছে যার কোনো গ্যারান্টি নেই, তার পিছনে আমরা ছুটতেছি, জিন্দেগির কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবে না যে কোন সময়ে, কোন মুহূর্তের মধ্যে, কোন সেকেন্ডের মধ্যে, কোন মুহূর্তের মধ্যে, কোন জায়গায় কি অবস্থাতে মরণ হবে, কেউ বলতে পারবে না। আর এটা সকলে মাথা নত করে মেনে নিয়েছে যে জিন্দেগির কোনো গ্যারান্টি নেই। কিন্তু সেই জিন্দেগির পিছনে আমরা ছুটতে জীবনকে শেষ করে দিয়েছি। কিন্তু মওত যার ফুল গ্যারান্টি, প্রত্যেক মানুষ মানবে, প্রত্যেক ইনসান মানবে, প্রত্যেক জিন মানবে, কিন্তু তা সত্ত্বেও তার সম্পর্কে আমরা কখনো চিন্তা ভাবনা করলাম না। মেরে দোস্ত, জিন্দেগি খতম হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। যদি নেক আমল করলেন তা আপনি কামিয়াব, নতুবা মেরে দোস্ত দুনিয়ার মধ্যেও নাকাব, আখিরাতের মধ্যেও নাকাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত জীবন আল্লাহর আহকাম অনুযায়ী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।